আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ণমতি এলাকায়। আর আমরা মূলত এখানে এসেছি আপনাদের সবার প্রিয় আলোচক শায়খ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের পক্ষ থেকে। তিনি আমাদেরকে বিভিন্ন স্পটে পাঠিয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউশন করেছেন। আজকে এইখানেও তিনি কন্ট্রিবিউশন করেছেন। তার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা এই খাবার নিয়ে আমরা একবারে রিমোট এরিয়াতে যে যতদূর পর্যন্ত যাওয়া যায় সেখানে যাব। তিনি আপনাদের সাথে আছেন, সর্বক্ষণই আছেন। তোমাদের সাথে কেউ নেই, তবে আল্লাহ যে আছে। বানবাসীরা বন্যার পানিতে, তোমাদের সাথে কেউ নেই, তবে আল্লাহ যে আছে। আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে। আচ্ছা, এইটা আসলে কিন্তু তারপর তো পানি নিচে দেখেন, এখন তো পানি একটু কমে গেছে। সামনেই অবস্থা, ভিতরে কি অবস্থা আছে প্রিয় ভাইরা, আপনি দেখেন একটা আশ্রয় কেন্দ্রের সামনে যদি এরকম পানি হয়ে থাকে, তাহলে ভিতরে যারা আছেন তাদের কি অবস্থা যারা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে একটি আশ্রয় কেন্দ্র আছে, তো সেখানে কিছু রান্না করা খাবার নিয়ে আমরা এসেছি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের পক্ষ থেকে। বিশেষ করে আমাদেরকে যিনি খুব বেশি সহযোগিতা করেছেন, মাহফুজ ভাই, শার্শালা দরবার শরীফের পিসাব হুজুরের নাতি। ওনারা এখানে রান্নাবান্না শেষ করে আমরা একটা বড় ট্রাকে করে মালামালগুলো আমরা নিয়ে আসছি, খাবারগুলো নিয়ে আসছি। এখানে আমরা 3টে আশ্রয় কেন্দ্রের খাবারগুলো দিব। এই খাবারগুলো দিয়ে প্রায় 1000 খাবার আমরা নিয়ে আসছি, 1000 প্যাকেট। তো এই প্যাকেটগুলোকে আশ্রয়কেন্দ্রে দেওয়ার পরে আমরা আবার বড় একটা ট্রলার করেছি এখানে মাহফুজ ভাইয়ের মাধ্যমে। এই ট্রলারের মাধ্যমে আমরা আবার একেবারে বানবাসী মানুষের পাশে দিয়ে আসবো, একদম ভিতরে প্রত্যন্ত অঞ্চলে চলে যাব আমরা ইনশাআল্লাহ একটু পরেই। এখানে শেষ করে আমাদের সাথে এখানে অনেক স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছেন, বিশেষ করে মাহফুজ ভাই, মাহবুব ভাই সহ আবু বকর ভাই আর অনেকেই আছেন। আমাদের সাথে আছেন ইসলামিক মোটিভেশনাল স্পিকার এবং বর্তমান ইয়াংদের আইডল জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার এবং আরও অনেকেই আছেন স্বেচ্ছাসেবী ভাইয়েরা। তো আপনারা দোয়া করবেন। এই খাবার দাবার দেওয়ার পরেও যখন পানিটা একটু শুকিয়ে যাবে, এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই অঞ্চলে, বিশেষ করে বাড়িঘর ভেঙে গেছে, তারপরে অনেকের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। যখন তারা বাড়িতে ফিরবে তখন তাদের অনেকেরই পুনর্বাসন করার প্রয়োজন হবে। তো আশা করি বাংলাদেশের বিত্তবানরা যারা আছেন এখানে মানুষের জন্য এখন হয়তো খাবার দাবার তারা পাচ্ছে, কিন্তু পুনর্বাসনের জন্য আরও অনেক বড় একটা খরচ হবে। তো আশা করি আপনারা সবাই আপনাদের এই হেল্পিং হ্যান্ডকে এক্সটেন্ড করবেন এবং এখানে আসবেন, এসে তাদেরকে পুনর্বাসনের জন্য ইনশাআল্লাহ সহায়তা করবেন। তো আমরা ইনশাআল্লাহ এখন এখানে মোটামুটি খাবার রেখেছি অনেকগুলো, এরা এখানে ডিস্ট্রিবিউশন করবে। হ্যাঁ, এখন আমরা পানিতে চলে যাব, ওখানে ট্রলার আছে, ট্রলার দিয়ে ইনশাআল্লাহ চলে যাব। তো আপনারা দোয়া করবেন, আমরা শুরু থেকে ইনশাআল্লাহ আছি এবং শেষ অবধি ইনশাআল্লাহ আমরা কাজ করব। এবং বিশেষ করে মাহফুজ ভাইয়ের আরও অনেক পরিকল্পনা আছে, যেহেতু উনি আজহারী সাহেবকে খুব পছন্দ করেন, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে। উনি বলছেন যে ইনশাআল্লাহ আমরা আরও পরবর্তী সময়ে যেই পুনর্বাসনগুলো এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা করব। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই সবার পক্ষ থেকে যার তৌফিক অনুযায়ী প্রত্যেকে কাজ করে যাবেন। ওই সসপেন একটা খালি করে নিন, মনে করেন সসপেন একটা খালি করে নেন ফজল ভাই। ওই দুটোটা খেয়ে বদল ভাই, দুটোটা কেটে নেন, সসপেনটা খালি করে নেন। আমাদের শেষ করে দিই, তাহলে সামনে নিয়ে একটা বন্ধ করে দেবো। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ণমতি এলাকায়। আমরা মূলত এসেছি আপনাদের প্রত্যেকেরই প্রিয় শায়খ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের পক্ষ থেকে একটি টিম এই প্রত্যন্ত এলাকায় কাজ করছি। আমরা গত এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় কাজ করছি।
আমরা বুড়িচঙ্গে ছিলাম, আমরা ব্রাহ্মণপাড়ার অন্য একটি জায়গায় ছিলাম, আমরা 14 গ্রামে ছিলাম, আর অন্যান্য জায়গার কাজ আমাদের প্রসেসিং চলছে। তো সব জায়গায় শুধু পানি আর পানি। এখানে দেখতেই পাচ্ছেন, বিশেষ করে স্যানিটারি সিস্টেম থেকে শুরু করে তারপরে টিউবওয়েলের পানি, ইলেকট্রিসিটির কানেকশান সব কিছু কলাপস হয়ে গিয়েছে। আসলে কষ্টের জায়গা হচ্ছে অনেকে অনেক দূর থেকে আসেন, বানভাসী মানুষের জন্য খাদ্য সামগ্রী, কাপড় চোপড়, ওষুধ নিয়ে আসেন, এখানে সহায়তা করার জন্য আসেন। বাট এসে মূল জায়গায় কিন্তু অনেকে পৌঁছাতে পারে না। এখানে এসে অনেকে দিয়ে যান, কারণ এই নৌকা থাকে না, ট্রলার থাকে না, কোনো স্পিড বোটের ব্যবস্থা থাকে না। তো আমাদেরকে ভাই এটা ব্যবস্থা করেছেন, অন্যান্য সহযোগিতা করেছেন এই মাহফুজ ভাইয়ের মাধ্যমে। আমরা অন্যান্য অনেক পুনর্বাসন কেন্দ্র দিয়ে এসেছি। এখন আমরা একেবারে তৃণমূল পর্যায়ে যত দূর পর্যন্ত যাওয়া যায় আমরা খাদ্য সামগ্রী নিয়ে এসেছি, ঔষধ নিয়ে এসেছি। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন শুধু পানি আর পানি। এই পানি যে আসলে কবে নাগাদ শুকাবে, শুকানোর পরে কিন্তু এদের রিহ্যাবিলিটেশন তথা পুনর্বাসন ব্যবস্থা লাগবে। তখন আরও বেশি সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার যে ফান্ডামেন্টাল যে আবাদত, এই আবাদতের পরে যে আবাদত সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয়, মানুষ যখন অন্যের প্রতি অনুগ্রহশীল হয়, অনুগ্রহশীল বান্দাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। আমরা যেন আমাদের প্রত্যেকের জায়গা থেকে ভালো কাজ করতে পারি, কল্যাণকর কাজ করতে পারি। সবাই দোয়া করবেন। ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের জন্য দোয়া করবেন। আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই, উত্তরবঙ্গে বন্যা, দক্ষিণাঞ্চলে বন্যা, আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো, ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এভাবে দেই? কিভাবে দেই? সবাইরে দেই, ঠিক কিনা? কারণ মানবতা যেখানে বিপন্ন, ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই? আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশরিক দেখি না, আমরা দেখি কারা বন্যা পীড়িত, কারা দুঃখ কষ্টে আছে। যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব, আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা টেনশন করবেন না, ইনশাল্লাহ আমরা পর্যাপ্ত খাবার নিয়ে আসছি। ইনশাল্লাহ প্রত্যেকেই খাবার পাবেন। ধৈর্য ধরে সবাই দাঁড়ান, ইনশাল্লাহ আমরা আপনাদের হাতেই খাবার পৌঁছে দেবো ইনশাল্লাহ। আমরা এসেছি জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের পক্ষ থেকে, এবং আমাদের সাথে ব্রাহ্মণপাড়ার শাইখসানা দরবার শরীফের সম্মানিত পীর সাহেবের নাতি জনাব মাহফুজ ভাই এবং মাহবুব ভাই আমাদের সাথে আছেন। ওনাদের সার্বিক সহযোগিতায় আমরা এখানে আসতে পেরেছি। তো আপনারা ইনশাআল্লাহ সবাই দাঁড়িয়ে থাকুন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের হাতে খাবার পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই একটা প্রত্যন্ত জায়গায় এসেছি, শুধু পানি আর পানি। এখানে তাদের ঘরের ভেতরে পানি উঠে গিয়েছিল। আরো পানি আছে না? আরো পানি আছে। দোয়া করেন, আল্লাহকে ডাকেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বিপদ আমাদের কাছ থেকে কাটিয়ে নেন, উঠিয়ে নেন। জি জি, আপনার জীবনও দেখেন না এই পানি, না? জি জি, দোয়া করবেন। আপনারা কি মিজানুর রহমান আজারি সাহেবকে চিনেন? তিনি পাঠাইছেন, তিনি বিভিন্ন জায়গায় আমাদেরকে পাঠাচ্ছেন। আমরা খাবার নিয়ে আসছি এখানে। আমাদের সাথে মাহফুজ ভাইও এখানে আছেন, রোস্টিবির চেয়ারম্যানও আছেন, আলহামদুলিল্লাহ অন্যান্য অনেক স্বেচ্ছাসেবক ভাইরা আছেন। শুধু আমরা না, বিভিন্ন জন, বিভিন্ন আলেমে দিন যারা আছেন, অন্যান্য স্বেচ্ছাসেবক যারা আছেন, তারা প্রত্যেকেই খাবার নিয়ে আসবেন, সাহায্য সহযোগিতা নিয়ে আসবেন। ভাই দিয়ে দেন। আপনাদের ওষুধ লাগবে? না, পা স্যালাইন এগুলো লাগবে? হ্যাঁ, স্যালাইন। ঠিক আছে, আপনাদেরকে স্যালাইনের ব্যবস্থা করা হচ্ছে আল্লাহ সে। তো আপনারা সবাই দোয়া করবেন, কেমন? দোয়া করবেন আপনারা মুরব্বী বাবাজিরা। আচ্ছা, আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, ধৈর্য ধরবেন এবং ইবাদত বন্দেগী ঠিকমতো করবেন, ঠিক আছে? আল্লাহ করবেন, আপনাদেরকে আরো মানুষ সাহায্য সহযোগিতা করতে আসবে। এদিক দিয়ে এখানে কয়টা? 36টা আপনাদের, না? 36 জন, না? ঠিক আছে, 25টা হয়ে যাবে। ভাই এখানে কয়টা দিবেন? 36 হয়েছে তো, না? না হয়েছে 36টা দিলে হবে না? 36টা ভাই, 36টা দিয়েন। আরেকটা বলতেন ভাই, এই বলটা দিয়ে দেন ভাই। দুইটা বাড়াই দিয়ে, না? তাহলে 28-30টা দুইটা মিলে তবে একটু মানুষ 38টা। সবাইকে ইনশাআল্লাহ আপনারা
প্রত্যেকের কাছে খাবারটা পৌঁছে দিবেন। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে আমরা স্বাধীনতা পেয়েছি না, এই স্বাধীনতার দুইটা পার্ট, কারা কারা মাজলুমের পক্ষ ছিল, কারা কারা জালিমের পক্ষে ছিল, ঠিক কিনা? মাজলুমের পক্ষে যারা যারা ছিল তাদের পক্ষে ইতিহাস লেখা হবে, জালিমের পক্ষে যারা ছিল তাদের পক্ষে ইতিহাস লেখা হবে। তো আজকে যারা যারা এই স্বেচ্ছাসেবক ভাই যারা গতকাল রাত্রে থেকে, শুধু গতকাল রাত্র না, গত 15-20 দিন ধরে আপনারা কাজ করছেন, মনে রাখবেন এটারও ইতিহাস লেখা হবে। কারা কারা সৎকর্মে অংশগ্রহণ করেছেন, কেউ অর্থ দিয়ে করেছেন, কেউ শ্রম দিয়ে করেছেন, দৈহিক পরিশ্রম করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে করেছেন, কেউ ট্রলার দিয়ে করেছেন। যে যেই পরিমাণে করেন, মনে রাখবেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দেখাবেন, সেটার বিনিময় দিবেন। আশা করছি আপনারা উত্তম যাজা পাবেন। আপনারা যারা যারা এই সৎকর্মে অংশগ্রহণ করেছেন, একটা নিয়ত করে করবেন, আল্লাহ আমার এই বিপদ আছে, এই বিপদটা কাটিয়ে দেন, আমি অসুস্থতায় ভুগছি, আমার এটা কাটিয়ে দেন, আমার একটা বোন আছে বিয়ে দিতে পারছি না, আমার একটা মেয়ে আছে এই করতে পারছি না, অথবা অন্যান্য ঋণগ্রস্ত আমরা, আমার রিজিক প্রশস্ত না, যে কোনো নিয়ত করে আপনারা আল্লাহর কাছে চাইবেন, আর পাশাপাশি সৎকর্ম করবেন। ভাই সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেই কাজটা, সবচেয়ে প্রিয় যেই কাজ, এই কাজটা হচ্ছে যখন আপনি মানুষের জন্য কোনো একটা ইনিশিয়েটিভ নেন, মানুষের কল্যাণে যদি জাস্ট আপনি মানুষকে হেল্প এখনো করেন নাই, হেল্পের উদ্দেশ্যে ঘর থেকে পা বাড়ালেন, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনি যদি বছরের পর বছর, ইভেন আপনি মসজিদে নববীতে যদি আপনি ইতিকাফ করেন, তার চেয়ে বেশি সওয়াব পাবেন যখন আপনি মানুষের কল্যাণে পাটা বাড়াইলেন। আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমরা যে উপহার নিয়ে এসেছি আপনারা গ্রহণ করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা মাওলানা মিজানুর রহমান আজারী সাহেবের পক্ষ থেকে এসেছি, তিনি আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।